এটা হচ্ছে সেই জায়গা যেখানে পুরো বাংলাদেশের সবথেকে বিখ্যাত রসমালাইটা পাওয়া যায়। রসমালাই আপনাদের এখানে কত করে? রসমালাই 350 টাকা। 350 টাকা করে কেজি, তাই না? অথচ আমাদের নারায়ণগঞ্জ বা ঢাকাতে ফেক যে রসমালাই আছে ওইটাই বিক্রি করে 550-600 টাকা করে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স, হ্যালো হিয়ার আই অ্যাগেন অ্যাজ ফর রাহিল ব্রো। গাইস, আমি বর্তমানে আছি কুমিল্লাতে। এখানে আসছিলাম একটা অফিসিয়াল কাজের পারপোজে। অ্যান্ড দেন আমি জানতে পারলাম যে এইখান থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে পাওয়া যায় হচ্ছে কুমিল্লার সব থেকে বিখ্যাত যে প্লেসটা মাতৃভান্ডার রসমালাই, ওই রসমালাইটা। সো আমি চলে আসলাম গাড়ি নিয়ে। আর আজকে নাকি বৃহস্পতিবার, এই জন্য অনেক বেশি ক্রাউড থাকবে। লেটস সি ওইখানে কতটুকু ক্রাউড থাকতে পারে। আচ্ছা, এটা কি যেন নাম বললেন? কান্দির পাড় মনোহরপুর, তাই না? আচ্ছা, এক্সাক্ট প্লেসটা হচ্ছে কান্দির পাড় মনোহরপুর। সো ফাইনালি আমরা চলে আসছি কুমিল্লার মাতৃভান্ডারে। এখানে নাকি দুপুরে অনেক ভিড় ছিল, এখন আপাতত ভিড় নাই। তারপরেও আছে, মোটামুটি ভালোই তো কাস্টমার আছে। স্পেশাল প্যাড়া, ছানা মুরগি, মালাইকারি। আচ্ছা দেখি, একটু দেখি। আচ্ছা গাইজ, আমি একটু পরিচিত লোক নিয়ে আসছি একজন, যেন আমার একটু দ্রুত দিতে পারে। রসমালাই আপনাদের এখানে কত করে? রসমালাই 350 টাকা। 350 টাকা করে কেজি, তাই না? সো আমরা একটু ভিতরের পরিবেশটাও দেখাই। এখানেই বানানো হয় রসমালাই। এটা হচ্ছে সেই জায়গা যেখানে পুরো বাংলাদেশের সব থেকে বিখ্যাত রসমালাইটা পাওয়া যায়। জায়গার নাম হচ্ছে কুমিল্লার মাতৃভান্ডার। এই দুইটা আমাদের না? আচ্ছা, দুইটা হচ্ছে 700 টাকা। আচ্ছা ভাই, আপনাদের এই কুমিল্লার মাতৃভান্ডার এটা কত বছর যাবত জানো? 1930 সাল থেকে, মানে 8-6 বছর পরে 100 বছর হয়ে যাবো না ইনশাল্লাহ, তখন আবার আসবো না। ওকে, সো ফাইনালি এদিকে একটু ক্রাউডটা কম থাকার কারণে বা জ্যাম কম থাকার কারণে গাড়ি বললাম এখানে চলে আসছে। সো গাড়িতে বসতেছি, আমরা চলে যাবো হচ্ছে এখন নারায়ণগঞ্জে। আর কুমিল্লার মাতৃভান্ডার থেকে রসমালাই নিয়ে রিভিউ করবো হচ্ছে নারায়ণগঞ্জে গিয়ে, মানে বাসায় গিয়ে। গতকালকে সন্ধ্যা 6টা বা 7টার দিকে আমি কুমিল্লা থেকে রওনা দিছি। অ্যান্ড দেন বাসায় পৌঁছাইতে বাজছে রাত 12টা থেকে 1টা। নর্মালি আমাদের নারায়ণগঞ্জে বলেন, ঢাকা বলেন, বিভিন্ন ধরনের ফেক রসমালাইগুলো বিক্রি করে 550-600 টাকা, ইভেন 650 টাকা করে। অ্যাকচুয়ালি ওটা ফেক ডিরেক্টলি বলা যাবে না, বিকজ ওইটা হচ্ছে গিয়ে বিভিন্ন কোম্পানি থেকে তৈরি করা হয়। বাট তারা বলে তারা নাকি অরিজিনাল মাতৃভান্ডারের যে রসমালাইটা আছে ওইটার মতো রসমালাই দেওয়ার ট্রাই করে। তো এটা হচ্ছে অরিজিনাল মাতৃভান্ডার রসমালাই। এখানে হচ্ছে 1 কেজি পরিমাণের রসমালাই। আর এই রসমালাইটা খেয়ে ভিডিওটা প্রেজেন্ট করার আগে কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে নেই, যেটা হচ্ছে বেসিক। আপনারা যখন কুমিল্লা যাবেন, প্রতি অলিগলি চিপাচাপাতে মিনিমাম হচ্ছে 2টা 3টা 4টা করে মাতৃভান্ডার রসমালাই দেখবেন। আর আপনার কাছে মনে হবে প্রতিটাই অরিজিনাল। সো আপনারা যদি কখনো কুমিল্লা যেয়ে থাকেন, অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে অরিজিনাল কোনটা। অরিজিনাল লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব বা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। আর তাছাড়া গুগল ম্যাপে আপনারা চাইলে সার্চ করে তারপরে যেতে পারেন। এখানে আমি যতটুকু ইনফরমেশন নিয়েছি সেটা হচ্ছে ওনারা প্রথমত ওনাদের কারিগররা যেটা বলছে সেটা হচ্ছে প্রথমত ওনারা 1 মণের মতো দই নেয়, যেটা 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা জাল দেয়। জাল দেওয়ার পরে ওই 1 মণ দুধরে তারা হচ্ছে মাত্র 13-14 বা 15 কেজি ক্ষীরের রূপান্তর করে। অ্যান্ড ওইটার মধ্যে ওনারা যে ছানা আছে বা ময়দা আছে ওইটা দিয়ে যে গোল্লাটা আছে, বা অনেকে বিচি বলে বা যাই বলে, মিষ্টি বলে, ছোট ছোট, এটা তৈরি করে। তারপরে ওনারা এই রসগোল্লাটা ওই ক্ষীরের মধ্যে দিয়ে তৈরি করে হচ্ছে এরকম রসমালাইটা আপনারা কাছে আসলে দেখবেন একেবারে গাঢ় আর ঘন। আর এক একটা রসগোল্লার সাইজও কিন্তু মাশাআল্লাহ খুবই বড় বড়। আর এটা প্রচুর পরিমাণে মিষ্টি এই রসগোল্লাটা। আই থিঙ্ক যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে তারা মোটেও এটা খায়েন না। তাছাড়া আমি যতদূর ইনফরমেশন পাইছিলাম সেটা হইতেছে যে কুমিল্লাতে গেলে বা কুমিল্লা যে মনোহরপুরটা আছে ওই আশেপাশে গেলে আপনারা এই মাতৃভান্ডার ছাড়াও মিঠাই নামের একটা শপ আছে, তারপর পোড়াবাড়ি নামের আরেকটা শপ আছে, জলযোগ নামের আরেকটা শপ আছে। ওইখানের যে রসমালাইগুলো আছে তারাও নাকি দীর্ঘ বছর যাবৎ বা দীর্ঘদিন যাবৎ তারাও হচ্ছে ভালো বা ঐতিহাসিক রসমালাইগুলো প্রোভাইড করার চেষ্টা করে, যেটা তুলনামূলক মাতৃভান্ডার থেকে মিষ্টির যে স্বাদটা আছে ওটা একটু কম বা মিষ্টি একটু কম। তো আপনারা যদি চান ওগুলো ট্রাই করতে পারেন। আমার চিন্তা ভাবনা আছে যদি আমি নেক্সট টাইম কুমিল্লাতে যাই তাহলে জলযোগ, মিঠাই বা পোড়াবাড়ি এখানে রসমালাইগুলো খেয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করব। তবে এই রসমালাইটা কিন্তু অতিরিক্ত মিষ্টি। আমি এতটুকু ইনফরমেশন হালকা পাতলা পেয়েছিলাম যে এটার মধ্যে ঘিও দেওয়া হয়, ঘিয়ের হালকা একটা স্মেলও পাইতেছি, বাট আমি স্টিল শিওর না যে আসলে এটার মধ্যে ঘি দিছে কিনা। সো গাইজ, এতটুকু ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, যেটা ভালো মনে হয় আপনারা অবশ্যই করতে পারেন। পেজটা ফলো করতে পারেন। এতটুকু ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।